জয় জগন্নাথ। কালকে তো আমি বলেছিলাম ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মবস্তুটি পুরীর সমুদ্রে ভাসতে ভাসতে এসেছিল, যেটি শবর জাতির প্রধান বিশ্ববসু নিজের কাছে নিয়ে তাকে পুজো পুজো করতেন, তার সেবা করতেন। এদিকে একদিন মহারাজ ইন্দ্রদ্যুম্ন নিজের পূজারীকে বললেন যে কিভাবে আমি পরব্রহ্মকে নিজের সামনাসামনি দেখতে পারবো। তখন তিনি বললেন যে নীলাচল পর্বতে স্বয়ং ভগবান বাসুদেবেরই একটি মানে নীলমণিরূপে আছেন, আপনি সেটাকে খোঁজ করুন। তখন সে তার নিজের ভ্রাতা বিদ্যাপতিকে বলল, যাও তো কি নীলাচলে গিয়ে দেখো যে ওখানে এরকম কোনো পাথর আছে কিনা নীল রঙের। তখন বিদ্যাপতি খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন ঠিকই ওই নীলাচলেই বিশ্বাবসু যে আছে শবরজাতি, সে পুজো করে, কিন্তু সে তো তাকে দেখাবে না। তখন তার বিশ্বাস অর্জন করার জন্য বিদ্যাপতি তার কন্যা ললিতাকে বিবাহ করলেন। তখন বিশ্বাবসু তার চোখ বন্ধ করে তাকে সেখানটায় সেই পর্বতের কাছে নিয়ে গেল। কিন্তু বিদ্যাপতি কী করেছিল, তখন নিজের হাতের মুঠোয় একটু সর্ষে নিয়ে গেছিল, ওখানে ছড়াতে ছড়াতে গেছিলো। যখন সে আসে তখন ওখানে গাছ হয়ে যায়। এই করে দেখে সে মহারাজের কাছে এসে বললেন যে হ্যাঁ মহারাজ, আমি সেই নীল পর্বতের মণিটির খোঁজ পেয়েছি নীলাচল পর্বতে। তখন মহারাজ সৈন্য সামন্ত নিয়ে গিয়ে যখন ওখানে দেখলেন, তখন দেখলেন ওখানে কোনো নীল পর্বত মানে নীল মণি নেই। তখন মহারাজ খুব দুঃখিত হয়ে নিজের প্রাণত্যাগের কথা ভাবলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্বপ্নে আদেশ দিলেন যে তুমি চিন্তা করো না, ঠিক একটি কাঠ, শঙ্খ চক্র গদা পদ্ম তার চিহ্ন থাকবে, সেই কাঠটি ভেসে আসবে, সেটি দিয়ে আমার মূর্তি তুমি নির্মাণ করবেন। এবার কিভাবে সেই মূর্তিটি নির্মাণ হবে সেই কথাটি আমি আবার পরের ভিডিওতে বলবো। আজকে তাহলে আসি, টাটা।